আজব এক দুনিয়াতে আছি আমরা। রাগ মানুষের ইমানকে নষ্ট করে, হিংসা মানুষের ন্যাক আমলকে ধ্বংস করে। গীবত বা পরনিন্দা করলে মানহানি হতে হয় অথবা অপমানিত হতে হয়। তাই রাগ থেকে দূরে থাকুন। গীবত একটি গাছ, আপনি অনেক যত্ন করে লাগিয়েছেন, যত্ন নিয়েছেন, কিন্তু আজ তার ফল আপনি ভোগ করতে পারছেন না। মাঝখানে দেয়াল বাঁধা হয়ে দাঁড়িয়েছে। ঠিক আপনি তেমনি দিনভর আল্লাহর এবাদত করে, তাহাজ্জুদ পড়ে, নামাজ পড়ে, রোজা রেখে পরকালে সেটার ফল ভোগ করতে পারবেন না। ভোগ করবে অন্যরা, যাদের নামে আপনি আমি গীবত করে বেরিয়েছি, বাজে সমালোচনা করেছি। কিয়ামতের দিন আমি আপনি তাদের কাছে ফেঁসে যাব। সেদিন আপনার আমার ন্যাক আমল ওদের দিয়ে দেওয়া হবে, তাদের গুণাগুলো আমাদের চাপিয়ে দেওয়া হবে। সেদিন আফসোস ছাড়া কিছুই করার থাকবে না আমাদের। তাই পরকালের চিন্তা করুন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে গীবত থেকে বাঁচার তৌফিক দান করুক, আমিন। আল্লাহ হেদায়েতের রাস্তা দান করো, ইমানের সাথে মৃত্যু দিও। ছোট্ট জীবনে ক্ষণিকের দুনিয়ায় আমরা পৃথিবীতে কেউ চিরকাল থাকব না।